একটি নিস্তব্ধ গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আর ঠিক সেই সময় কেন একটি মেয়ে একা একা একটি কবরস্থানে গিয়ে সেখান থেকে মাটি খুঁড়ে একটি মৃতদেহকে বাইরে আনার চেষ্টা করছিল। কেনই বা মেয়েটি সেই মৃতদেহটির মুখের মধ্যে একটা সাদা খাম চেপে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল? কেন? হ্যাঁ, এই রকমই 2009 সালে মুক্তি পাওয়া একটি মাস্টারপিস হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম ড্র্যাগ মি টু হেল। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। 1969 সালের আমেরিকার পাসাডোনার একটি ঘটনা। প্রথম দৃশ্যে দেখা যায় এক দম্পতি গাড়িতে করে তাদের ছেলেকে কাঁথায় মুড়িয়ে নিয়ে আসছেন একজনের বাড়িতে। ছেলেটির নাম জুয়ান। ভীষণ ভয় পেয়ে তারা এসেছে সাহায্য চাইতে। যার কাছে সাহায্য চাইতে এসেছে তার নাম সান্ডেনা। সান্ডেনা এমন একজন যে অদৃশ্য খারাপ শক্তিকে নাশ করে, অর্থাৎ ভূত, প্রেত, আত্মা এইসব নিয়ে কাজ করে। ছেলেটির বাবা ও মা সান্ডেনাকে বলে ছেলেটি জিপসের গাড়ি থেকে একটা রূপোর কয়েন চুরি করেছিল, আর তারপর থেকেই সে খারাপ খারাপ আওয়াজ শুনতে পাচ্ছে। তারা সেটা ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও সেই একই ঘটনা ঘটছে। ছেলেটির সাথে কি হয়েছে সেটা কিছুটা আন্দাজ করতে পেরে সান্ডেনা একটা পরিস্থিতি তৈরি করে যেখানে সে অশুভ আত্মাদের শেষ করতে পারবে। কিন্তু একটা অদৃশ্য শক্তি সেখানে তাদের আক্রমণ করে। ছেলেটি চারিদিক থেকে নানা রকম খারাপ আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে ঘর থেকে তক্ষুনি দৌড়ে বেরিয়ে আসে এবং রেলিং থেকে নিচে পড়ে যায়। তখনই সেখানে তার বাবা মা এবং সান্ডেনা তিনজনই ছুটে আসে। রেলিং থেকে পড়ে যাওয়ার পরও ছেলেটি মারা যায়নি। সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই মাটি চৌচির হয়ে ফেটে কতগুলো হাত বেরিয়ে আসে এবং তাকে নরকে টেনে নিয়ে যায়। তখন থেকেই সান্ডেনা প্রতিজ্ঞা করে যে সে আরও একবার ওই রাক্ষসের সাথে লড়াই করবে। আর এভাবেই শুরু হয় মুভির প্রথম দৃশ্য। এর পরের দৃশ্যে দেখা যায় আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি ব্যাংকের দৃশ্য। সেখানে লোন ডিপার্টমেন্টের কাজে দুজন যুক্ত রয়েছে। একজনের নাম ক্রিস্টিন ব্রাউন এবং তারই সাথে কাজ করেন স্টু রুবিন, যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। ম্যানেজার পদটা পাওয়ার জন্য দুজনের মধ্যে লড়াই চলছে। ক্রিস্টিন তাদের বস জ্যাক্সকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যাতে ম্যানেজার পদটা তাকেই দেওয়া হয়। অন্যদিকে সমানভাবে তাল মিলিয়ে স্টুও বোঝাতে চাইছে সেও কোনো বিষয়ে কম যায় না। এরপর ক্রিস্টিন হতাশ হয়ে তার নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে। হঠাৎ তখনই এক বৃদ্ধ মহিলা টেবিলে তার হাতের আঙুলগুলো বাজিয়ে কিছু ইশারা করছিল। তার নখগুলো ভীষণ রকম কালো এবং নোংরা। ভয় পেয়ে ক্রিস্টিন তার মুখের দিকে তাকিয়ে দেখতেই সে বলে, আমি গানুস। গানুসের একটি চোখ ছিল ভীষণ অদ্ভুত রকম ঘোলাটে। গানুস বলে এই ব্যাংকে তার বাড়িটা বন্ধক রয়েছে। বাড়ি বন্ধকের তৃতীয় মেয়াদটা যাতে বাড়িয়ে দেওয়া যায় তারই অনুরোধ করতে এসেছে। ক্রিস্টিন জানায় এর জন্য তাকে তার বসের পারমিশন নিতে হবে। তখন গানুস অনুরোধ করে যাতে বসকে সে ভালোভাবে বোঝায়। কথা বলতে বলতে গানুস একটি সাদা সুন্দর রুমালে তার কপ থুতু বের করতে থাকে, যা দেখে ক্রিস্টিনের ভীষণ ঘেন্না পায়। এরপর ক্রিস্টিন বসের রুমে যায় পারমিশন নিতে। তখন তার বস জ্যাক্স তাকে জানায় সে এই ব্যাপারে যেন নিজের মতো করে ডিল করে, তবেই সে ভেবে দেখবে তাকে ম্যানেজার পদে রাখবে কিনা। জ্যাকের রুম থেকে বাইরে বেরিয়ে এসে ক্রিস্টিন স্টুয়ের দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে যে সে কিছুতেই স্টুকে ম্যানেজার হতে দেবে না। তার জন্য তাকে যা সিদ্ধান্ত নিতে হয় সে নেবে। ক্রিস্টিন গানুসের এই অনুরোধ রাখতে পারবে না জানালে সে ক্রিস্টিনের পায়ের কাছে বসে তার জামায় মুখ মুছতে থাকে এবং বলতে থাকে তার বাড়িটা সে যেন ফিরিয়ে দেয়। এরপর যখন বিরক্ত হয়ে ক্রিস্টিন চেঁচিয়ে সিকিউরিটিকে ডাকে, তখন গানুস ভীষণ অপমানিত বোধ করে এবং ক্রিস্টিনকে মারতে যায়। কিন্তু বাইরে থেকে সিকিউরিটি এসে তাকে ধরে বের করে দেয়। কাজ শেষ করে ক্রিস্টিন যখন গাড়ি পার্কিংয়ের গ্যারেজে যায়, সেখানে দেখে তার গাড়ির উল্টো দিকে একটা হলুদ রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, তবে গাড়িটি বড় অদ্ভুত রকম দেখতে। এরপর তাড়াতাড়ি করে সে তার গাড়িতে উঠে দেখে যে সাদা রুমালটা দিয়ে গানুস মুখ মুছছিল সেই রুমালটা গাড়ির কাঁচের সামনে উড়ে উড়ে আসছে। এরপর রুমালটা ক্রিস্টিনকে ভয় দেখাতে থাকে। তখন ক্রিস্টিন ভয় পেয়ে চিৎকার করতে থাকে,
হঠাৎ সে লক্ষ্য করে তার গাড়ির পেছনের সিটে কেউ একজন বসে আছে। ভালো করে দেখার পর সে বুঝতে পারে সেটা আর কেউ নয়, সেটা গানুস। এরপর দুজনের মধ্যে ভীষণ রকমভাবে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে ক্রিস্টিন গানুসকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেয়, কিন্তু গানুস ওই লড়াইয়ের সময় তার কোটের একটি বোতাম ছিঁড়ে নেয় আর তাকে অভিশাপ দেয় এবং পরেই সেই বোতামটা তাকে ফিরিয়ে দেয়। আর তার সাথে সাথেই তাকে সতর্ক করে দেয় যে ক্রিস্টিন শীঘ্রই তার কাছে ভিক্ষা করতে আসবে। এরপর ক্রিস্টিন জ্ঞান হারায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সেখানে পুলিশ এবং তার বয়ফ্রেন্ড ক্লে আসে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। কথা বলতে বলতে যখন তারা তাদের গাড়ির দিকে যাচ্ছিল তার প্রেমিক তাকে জিজ্ঞাসা করে কি নিয়ে সে এত চিন্তিত। ক্রিস্টিন এই কথায় উত্তর দেওয়ার আগেই হঠাৎ মনে হয় অদৃশ্য কোনো শক্তি তার দিকে এগিয়ে আসছে এবং একটি দোকানের দরজার কাছেও সে একটি চোখ আঁকা দেখতে পায়, যেটা দেখে ক্রিস্টিন ভয় পেয়ে যায়। সে ক্লেকে জিজ্ঞাসা করে সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু ক্লে বলে সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। এরপর ক্রিস্টিনের ভয় কাটানোর জন্য একজন ভবিষ্যৎবিদ জ্যাসের সাথে দেখা করতে নিয়ে যায়। জ্যাস ক্রিস্টিনের হাত দুটো ধরে কি কি ঘটনা তার সাথে ঘটেছে সেইগুলো জানার চেষ্টা করে। তখন সে দেখতে পায় কিছু অদৃশ্য আত্মা তাকে তাড়া করছে। সে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে বলে সেখান থেকে চলে যেতে, কারণ সে ভীষণ ক্লান্ত। তাদের টাকা সে ফেরত দিয়ে দেয়, কিন্তু ক্রিস্টিন তার কাছ থেকে সব কথা জানতে চায়। এরপর জ্যাস তাকে সব কিছু জানায়। এটাও বলে যে লড়াইয়ের সময় তার কোটের হাতা থেকে একটি বোতাম খুলে নিয়ে আত্মাটি অভিশপ্ত করে দিয়েছে। এরপর তারা সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর সে যখন রুমের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছিল সেই মুহূর্তেই কিছু ভয়ানক আওয়াজ তার কানে বাজে এবং সে ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এক অদৃশ্য আত্মা তার চারপাশে কালো ছায়ার মতো ঘোরাঘুরি করছে। আর তখনই হঠাৎ করেই গোটা বাড়ি ভীষণ ভয়ানকভাবে নড়তে শুরু করে। এরপর ক্রিস্টিন পালাবার চেষ্টা করলে আত্মাটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার ঠোঁট ফেটে রক্ত বেরোতে শুরু করে। পরের দৃশ্যে দেখানো হয় সে তার বয়ফ্রেন্ড ক্লেকে সেখানে ডাকে এবং সারা রাত তারা একসাথে কাটায়। ঘুমের মধ্যেও সে স্বপ্নে দেখে একটি মাছি তার মুখের মধ্যে ঢুকে পড়েছে এবং ঠিক তার পরের মুহূর্তেই গানুস যেন তাকে আঘাত করতে চাইছে এবং একগুচ্ছ পোকা তার মুখের মধ্যে বমি করে দিয়েছে। পরের দিন সকালে সে রীতিমতো তার অফিসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে হয় আর এক ঘটনা। স্টু এসে ক্রিস্টিনকে কিছু বোঝাবার চেষ্টা করছিল, কিন্তু সেখানে স্টুয়ের মধ্যে সে গানুসের হাত দেখতে পেয়ে চিৎকার করে এবং স্টুকে সেখান থেকে চলে যেতে বলে। সেই মুহূর্তেই তার বস জ্যাক্স তার সামনে এসে নানা রকম কিছু বলতে থাকে। ঠিক সেই সময় ক্রিস্টিনের নাক থেকে রক্ত বেরোতে শুরু হয় এবং সেই রক্ত এক সময় চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। ক্রিস্টিন যেভাবেই হোক সেই পরিস্থিতিটা সামলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে সোজা চলে যায় গানুসের বাড়িতে। সেভাবে হয়তো যদি বাড়িটা গানুসকে ফেরত দিয়ে দেওয়া যায় তাহলে সে তার পিছু নিয়ে ছেড়ে দেবে। ক্রিস্টিন দরজা ধাক্কাতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে গানুসের নাতনি। ক্রিস্টিন তাকে বলে তার বাড়ির কাগজপত্র সে গানুসকে ফেরত দিতে এসেছে, কিন্তু তার নাতনি জানায় গানুস কিছুদিন আগেই মারা গেছে। তাও ক্রিস্টিন একবার তাকে দেখতে চায়। বাড়ির ভেতরে ঢুকে দেখে কিছু লোক পার্টি করছে এবং গানুসের মৃতদেহ এক জায়গায় শোয়ানো রয়েছে। ক্রিস্টিন সামনে যেতেই গানুসের মৃতদেহ তার উপর ঝাঁপিয়ে পড়ে। সকলে মিলে মৃতদেহটিকে যাই হোকভাবে তুলে আবার শুইয়ে দেয়। এই ঘটনায় ক্রিস্টিন ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সেখান থেকে বেরিয়ে সে সোজা জ্যাসের সাথে দেখা করে। জ্যাস তখন ক্রিস্টিনকে লামিয়ার ব্যাপারে জানায়। লামিয়া হলো একটি মহিলা রাক্ষস যার মুখটা ছাগলের মতন, যে কিনা তার সময়কালে শিশুদের হত্যা করত। ক্রিস্টিন যখন জ্যাসকে তার বোতামটা দেখায় তখন জ্যাস একটি ছবি দেখিয়ে বলে লামিয়ার নজরে যে একবার পড়ে তাকে লামিয়া ভীষণ যন্ত্রণা দেয় এবং তাকে টেনে নরকে নিয়ে চলে যায়। যে কোনো একটা পশুর বলিদান হয়তো তাকে শান্ত করতে পারবে। তাই জ্যাস ক্রিস্টিনকে তার বাড়ির পোষা বেড়ালটাকে মারতে বলে। এরপর সে বাড়ি ফিরে আসে। ঘরের মধ্যে বসে তার মনে হয় যেন আবার সেই অদ্ভুত আওয়াজগুলো তার কানে আসছে। সে বাইরে জানালার দিকে তাকিয়ে দেখে অদ্ভুত ধরনের পশুর পায়ের ছায়া চারিদিকে ঘোরাঘুরি করছে। সে ধীরে ধীরে
ওপরে উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ক্লেকে ফোন করতে থাকে, কিন্তু ক্লে ব্যস্ত থাকায় তার ফোন ধরতে পারে না। এরপর ওই আত্মাটি ক্রিস্টিনকে হাওয়ার মধ্যে ওপরে তুলে ছুঁড়ে ফেলে দেয় আর সে সেখানেই জ্ঞান হারায়। এরপর তার জ্ঞান ফিরলে উঠে দেখে গোটা ঘর তছনছ হয়ে আছে। তখন সে জ্যাসের কথা মনে করে এবং তার ছোট্ট বেড়ালটিকে প্রাণে মেরে ফেলে আর বাগানে গিয়ে তাকে মাটি চাপা দিয়ে দেয়। সেই সময় হঠাৎই সেখানে ক্লে উপস্থিত হয়। ক্লে বলে আজকে সে তাকে তার বাড়ি নিয়ে যাবে মা বাবার সাথে দেখা করার জন্য। সেখানে আজ সে সকলের সঙ্গে ডিনার করবে। ক্রিস্টিন তার কথা রাজি হয়ে যায় এবং ক্লের বাড়ি চলে যায়। এরপর যখন তারা খেতে বসে তখন ক্লে তার বাবা মাকে জানায় 1929 সালের লিবার্টি স্ট্যাচুর একটি অ্যান্টিক কয়েন ক্রিস্টিনের কাছে রয়েছে। এরপর তাদেরকে ডিনার দিয়ে দেওয়া হয়। প্লেটে একটি কেকের মধ্যে ক্রিস্টিন গানুসের চোখটা দেখতে পায়। তখনই সে তার কাঁটা চামচ দিয়ে চোখটাকে আঘাত করে এবং সেখান থেকে রক্ত বেরিয়ে আসে। তারপরেই হঠাৎ সবকিছু উধাও হয়ে যায়। এরপর আবারও সে নানা রকম বিকট আওয়াজ শুনতে পেয়ে চিৎকার করে ওঠে। এরপর সে ভীষণ রেগে গিয়ে জ্যাসের কাছে চলে যায় এবং সে জ্যাসকে বলে, তুমি একটা মিথ্যাবাদী, তোমার জন্য আমি আমার বেড়ালটাকে মেরে ফেলেছি। তখন জ্যাস তাকে শান্ত করে বুঝিয়ে বলে, এটা একটা কালো আত্মা যেটা এখন তোমায় যন্ত্রণা দেবে, আমি তার হাত থেকে তোমায় বাঁচাতে পারবো না। এরপর সে বলে 10,000 টাকার বিনিময়ে সে তাকে একজনের কাছে নিয়ে যেতে পারে, যদি সে একটা ঝুঁকি নিতে চায় তবেই। একমাত্র তার কাছে গেলেই সেই আত্মার থেকে মুক্তি পেতে পারবে। পরের দিন সকালবেলায় সে যখন অফিসে যায়, বস তাকে সরাসরি জানিয়ে দেয় যে সে ম্যানেজার পদটা তো দূরের কথা, তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। তার একটা ভুলের জন্য তাদেরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সে বোঝানোর চেষ্টা করে সে তার কিছুই জানতো না, কিন্তু বস তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর ক্রিস্টিন টাকার জন্য তার জিনিসপত্র বিক্রি করবে ভেবে তার জিনিসপত্র একটি বাক্সে গোছাচ্ছিল। তখন আবারও সেই আত্মাটি তার উপর আক্রমণ করে। কোনো রকমে সে লড়াই করে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সে একটি দোকানে এসে তার জিনিসপত্র বিক্রি করে, কিন্তু তারপরেও তার যতটা পরিমাণ টাকার দরকার ছিল ততটা পরিমাণ টাকা সে পায়নি। তখন সে দোকানদারকে অনুরোধ করে আরও কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু দোকানদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ক্লে তার কাছে এসে তাকে বলে সে এইগুলো বিশ্বাস করে না যে ঘটনাগুলো তার সাথে ঘটছে, কিন্তু তারপরেও সে চায় ক্রিস্টিন সানডিনার কাছে যাক এবং এই সব কিছু থেকে সে মুক্তি পাক। এরপর সে তাকে সানডেনার বাড়িতে ছাড়তে আসে এবং তাকে বলে তাকে একাকেই ভেতরে যেতে হবে। এরপর তারা লামিয়াকে একটি ছাগলের মধ্যে আটকে রাখার জন্য এবং সেই ছাগলটাকে মেরে ফেলার জন্য একটা পরিস্থিতি তৈরি করে। সেই সময় আত্মাটি সেখানে উপস্থিত হয় এবং সানডেনার মধ্যে প্রবেশ করে, কিন্তু ক্রিস্টিন, জ্যাস এবং সহকারী ভয় না পেয়ে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। সঙ্গে সঙ্গেই লামিয়ার আত্মা ছাগলটির মধ্যে প্রবেশ করে। এবার সানডেনার সহকর্মী ছাগলটিকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় ছাগলটি লাফিয়ে লোকটির হাতে কামড়ে দেয় আর লামিয়া তখন লোকটির শরীরে প্রবেশ করে। এরপর সানডেনা মন্ত্র উচ্চারণ করে লামিয়াকে তাড়িয়ে দিতে সক্ষম হয়, কিন্তু তারপরেই সানডেনা মারা যায়, যেহেতু ওই অদৃশ্য শক্তিশালী আত্মা তার শরীরে প্রবেশ করেছিল। বাইরে বেরিয়ে এসে জ্যাজ একটি খামে তার ওই ছেঁড়া অভিশপ্ত বোতামটিকে সিল করে দেয় এবং বলে সেই বোতামটি অন্য কাউকে দিয়ে নিজেকে অভিশাপ থেকে মুক্ত করতে, আর দুদিনের মধ্যেই তোমায় এই কাজটা করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় ক্রিস্টিন স্টুকে ফোন করে বলে স্টু যে তার ফাইল চুরি করেছে সেই কথা সে জানে। সে স্টুকে তার সাথে দেখা করতে বলে এবং অভিশপ্ত বোতামটা তাকে দিয়ে দেবে মনে মনে ঠিক করে। তাই ক্রিস্টিন তাকে একটি কফি শপে ডাকে, কিন্তু স্টু সেখানে এসে কাঁদতে কাঁদতে ক্রিস্টিনকে অনেক অনুরোধ করে যাতে সে এই ব্যাপারটা কাউকে না বলে। সেই সময় তার ওপর অনেক দয়া হয় ক্রিস্টিনের। ক্রিস্টিন সেই অভিশপ্ত বোতামটি তাকে আর দিতে পারে না। ক্রিস্টিন জ্যাসের সাথে আবারও পরামর্শ করে জানতে পারে মৃতদেহের কাছে গিয়ে এটা দিয়ে আসতে পারলেও এই অভিশাপ থেকে সে মুক্ত হতে পারবে। এরপর সে ঠিক করে সে গানুসের কবরেই এটা দিয়ে আসবে, আর তখনই সে বেরিয়ে পড়ে। তার গাড়িতে অনেকগুলি একই ধরনের খাম ছিল। একটি খামে ছিল ওই অভিশপ্ত বোতামটি আর আরেকটি খামে ছিল লিবার্টি স্ট্যাচুর অ্যান্টিক কয়েনটি।
যেটি কিছুক্ষণ আগেই সে ক্লেকে দিয়ে এসেছে। এরপর সে গানুসের কবরের সামনে গিয়ে কবর খুঁড়তে খুঁড়তে একটা সময় পর যখন সে গানুসের মৃতদেহটা দেখতে পায়, তখন সেই মৃতদেহটির হাতে সেই খামটি গুঁজে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে সেটা পারে না। তখন সে জোর করে গানুসের মুখের মধ্যে খামটি ঢুকিয়ে দেয় এবং পালিয়ে আসার চেষ্টা করে। ঠিক সেই সময় প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয় আর মৃতদেহটি তাকে ওই কবরের মধ্যে আটকে রাখার চেষ্টা করে। ক্রিস্টিন তখন যাই হোক করে ওই কবর থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ক্রিস্টিন বাড়ি ফিরে আসে এবং ইউনিয়ন স্টেশনে ক্লের সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দেখা যায় ক্লে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য পরিকল্পনা করে। এই সময়ে জ্যাক্স তাকে জানায় যে স্টুকে তার ফাইল চুরি করার জন্য অফিস থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে ম্যানেজার পদটা দেওয়া হয়েছে। ক্রিস্টিন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় এবং যাওয়ার পথে একটি মলে সে একটি কোট দেখতে পায়, যেটি তার ভীষণ পছন্দ হয়। ক্লেকে খুশি করার জন্য সে সেই কোটটা কিনে পরে যায়। স্টেশনে তাকে দেখে ক্লে বলে, আজ তোমায় ভীষণ সুন্দর লাগছে। এরপর ব্যাগ থেকে একটা খাম সে ক্রিস্টিনকে বার করে দেয়, যেটা তার গাড়িতে ছিল। খামটা খুললে দেখা যায় তার মধ্যে সেই অভিশপ্ত কোটের বোতামটা রয়েছে, যেটাকে ক্রিস্টিন লিবার্টি স্ট্যাচুর কয়েনের খামের সাথে গুলিয়ে ফেলে এবং ভুল খামটাই সে ওই কবরে রেখে এসেছে। এরপর ভীষণ ভয় পেয়ে ক্রিস্টিন পেছনের দিকে পেছোতে থাকে এবং রেল লাইনের উপর পড়ে যায়। ঠিক তখনই একটি পৈশাচিক হাত মাটি থেকে বেরিয়ে আসে এবং তাকে নরকে টেনে নিয়ে যায়। এই সব দৃশ্য দেখে ক্লে অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। আর এই গল্পটি এখানেই শেষ হয়।